হ্যালো ভিউয়ার্স, সর্বপ্রথমে জানাই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা মানুষকে আমার বুক ভরা ভালোবাসা এবং আমার ভিউয়ার্সদেরকে যারা ভিডিও দেখছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। সবাই কেমন আছেন বলুন, কি করছেন? আমি ভালো আছি। আমি প্রতিদিন নতুন ভোর চ্যানেল ভিডিও দিই না, একদিন বাদে একদিন ভিডিও দিই, ব্লগ ভিডিও, আর একদিন শর্টস দিই। কারণ আমি প্রত্যেক দিন আমি কিন্তু চ্যানেলে আমার ভিডিও দিয়ে থাকি, কারণ চ্যানেলটাকে আমি প্রচুর ভালোবাসি, সেই জন্য আমি ভিডিও দিয়ে থাকি। ভালো লাগে ইউটিউবে আসতে, তাই আমি আসি। তো আজকে যে ভিডিও দেব, আশা করি বুঝতে পেরেছেন আমি কি ভিডিও দেব। যেহেতু আমার টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছেন, কারণ আমি চেষ্টা করি আমার ভিডিওতে টাইটেলের থাম্বনেলের সঙ্গে মিল রাখার। সুবিধা হয়ে মানুষ খুঁজবে, ভিডিওটা দেখতে পাবে এবং উপকৃত হবে ভিডিও দেখে, সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করি। দেখুন, সবাই আমরা চ্যানেল নিয়ে ব্যস্ত আছি, কেউ সার্ভিস নিয়ে ব্যস্ত আছি, কেউ কাজ নিয়ে ব্যস্ত আছি, কেউ রান্না নিয়ে ব্যস্ত আছি, এক একজন এক এক রকমভাবে ব্যস্ত আছে। তো আজকের ভিডিও হচ্ছে আমি মন নিয়ে ভিডিও দেবো। মন কী জিনিস, মনের কাজ কি, এ বিষয়ে ভিডিও দেবো। তার আগে ভিডিওটা চালু করার সময় লাইক দিয়ে দেখবেন, ভিডিও শেষে কমেন্টস করবেন। যদি কারো কোনো সমস্যা থাকে বলবেন, কমেন্টস করবেন, সে ধরনের ভিডিও আমি দেব। তো আজকে চলে এলাম মন নিয়ে, যে মনের অনেক কিছু ব্যাপার আছে। তো আমি দুটো মন বলছি, যে মন দুটো খুব জরুরি প্রত্যেকটা মানুষের। একটা হচ্ছে চেতন মন, কনসিয়াস মাইন্ড, আর একটা হচ্ছে অবচেতন মন, যেটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। সাবকনসিয়াস মাইন্ডের কাজ কি আর কনসিয়াস মাইন্ডের কাজ কি, এটা নিয়ে আমি বলবো। আপনারা পাশে থাকবেন, ভিডিওটা ফুল ওয়াচ করবেন, কথাগুলো শুনবেন, আশা করি কাজে লাগবে। তো হচ্ছে যে আমরা ছোটোবেলায় যেসব কাজ করেছিলাম, যেসব কাজ করেছি, যেসব কাজ দেখেছি, যেগুলো শুনেছি, সেইগুলো হচ্ছে চেতন মন, কনসিয়াস মাইন্ড। বুঝতে পেরেছেন? কনসিয়াস মাইন্ড, যে আমি পড়াশোনা করছি, মুখে কথা বলছি, কনসিয়াস মাইন্ড দিয়ে বারবার যখন আমি পড়ছি, সেই পড়াটা মুখস্থ করার জন্য দরকার হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড। স্মৃতিকে ধরে রাখার জন্য হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। পুরানো যত স্মৃতি আছে সেগুলোকে ধরে রাখে সাবকনসিয়াস মাইন্ড। তো সাবকনসিয়াস মাইন্ড এবং কনসিয়াস মাইন্ড কি, এটা জানতে হবে। চেতন মন এবং অবচেতন মন জানতে হবে, আর এদেরকে কিভাবে ভালো রাখা যায় সেটাও জানতে হবে। এটা হচ্ছে আজকের ভিডিও। তো দেখুন, চেতন মন, যে আমি কথা বলছি, চোখে দেখছি, হাঁটছি, খাচ্ছি, এগুলো কিন্তু চেতন মনের কাজ। এবার অবচেতন মনের কাজ কি? অবচেতন মনের কাজ কি? দেখুন, আপনি যতটাই শিক্ষিত হন, স্মার্ট হন, অবশ্যই ভিডিওটা দেখবেন, আশা করি কাজে লাগবে। কারণ এই ভিডিওটা সম্পূর্ণ আলাদা হতে চলেছে, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর আমার চ্যানেলটা, আমি বেশি আধ্যাত্মিক কথা বলে থাকি, একটু আলাদা, এবং ইউটিউব সাজেস্ট করেছে, আমি দেখলাম যে আমার ভিডিওটা আলাদা এবং এই ভিডিও স্কিপ করতে পারবে না এবং খুব প্রয়োজনীয় ভিডিও বলে সাজেস্ট করেছে, দেখলাম। তো খুব ভালো লাগলো। আর
আমার এই চ্যানেলটাকে বলেছিল ইউটিউব অনেক দিন আগে যে এই চ্যানেলের দ্বারাই ইনকাম হবে না, ইনকাম করার মতো কোনো ভিডিও নেই, যেটা রিউজ কন্টেন্ট ছিল। তো যাক, সেটা আমি ইউটিউব থেকে শিখেছি। আর আমার প্রত্যেকটা ভিডিও হচ্ছে আমি প্রমাণিত, তাই সেসব ভিডিওগুলো দিয়ে থাকি। তাই বলবো, আমার ভিডিওটা কেউ ওয়াচ করবেন না, কথাগুলো শুনবেন, আশা করি ভালো লাগবে। ভিডিও ওয়াচ করার মধ্যে যদি আপনি কিছু ভালো কিছু পেয়ে থাকেন তো অবশ্যই ভালো লাগবে। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা ইউটিউবার অবশ্যই একটা শিক্ষার বিষয় নেই, শিক্ষার বিষয় দিয়ে থাকে। কেউ যেমন ডান্স করছে, কেউ জানে না সেটা দেখে শিখে নিল, কেউ রান্না করছে, কেউ জানে না সেটা দেখে রান্না শিখে নিল, কেউ ব্যায়াম করছে সেটা দেখে শিখে নিল। তাই বলবো, ভিডিওগুলো ওয়াচ করবেন না, দেখবেন, শুনবেন, দায়িত্ব নিয়ে যে ভাববেন যে একটা ভিডিও দেখতে হয়, দেখছি, চালিয়েছি, চালাচ্ছি, লোকের সঙ্গে কথা বলছি, একটু শুনলাম না, এই ধরনের করে ভিডিও দেখবেন না। যাক, বলছি, এবার মেন পয়েন্ট চলে এলাম। বলছি যে আমরা ঘুমিয়ে গেলাম, দিনের বেলায় যত কিছু কাজ করলাম, দেখলাম, তারপরে রাত্রিবেলায় ঘুমিয়ে গেলাম। রাত্রিবেলায় ঘুমিয়ে যাওয়ার পর সকালে আবার উঠতে হয়। এই ঘুম থেকে ওঠায় কে? ঘুমের অবস্থায় আপনার যতগুলো পার্টস আছে সেইগুলো কে চালায়? এটা কিন্তু অবচেতন মন, সাবকনশিয়াস মাইন্ড চালায়। আপনি বলছেন সিস্টেম অনুযায়ী চলে, সিস্টেমটা কাকে বলে, সিস্টেম কোথায় থেকে তৈরি হয়েছে জানতে হবে সেটা। তো সিস্টেম তো অবশ্যই সিস্টেম আছে। সিস্টেমকে কে চালু করে আর কে চালু রাখে? চলার পথে আপনাকে একটা কথা বললাম, আপনার যদি অবচেতন মনকে সুন্দর চাঙ্গা করে রাখতে পারেন, ভবিষ্যৎ আপনার খুব সুন্দর হবে। আপনাকে এটা বলে রাখলাম। কারণ স্মৃতিশক্তি ধরে রাখে অবচেতন মন। এই অবচেতন মনকে আপনি যেটা পাঠাবেন সেটাই গ্রহণ করবে। যদি বলেন কেমন, এই অবচেতন মনের ক্ষমতা দেখতে হলে আপনি যদি কোনো শাস্ত্রীয় বাণী, শাস্ত্রীয় কথা যদি আপনি ঘুমের অবস্থাতেও চালিয়ে রাখেন কানের পাশে, যে আপনি কি কি করবেন, কি কি করতে চলেছেন, কোন ধরনের কথাগুলো আপনি শুনবেন, এইগুলো কিন্তু ক্যাচ করে নেবে। এতটাই সাবকনশিয়াস মাইন্ডের পাওয়ার। তো আপনাদেরকে একটা কথা বলবো, সাবকনশিয়াস মাইন্ডকে আপনারা জাগ্রত করুন। কারণ ছোটোবেলায় বলেছিল হাত কেটে গেলে লাগে, বলেছিল পুড়ে গেলে জ্বালা পোড়া করে, কেটে গেলে ব্যথা করে, ভেঙে গেলে ব্যথা করে। এইটা সাবকনশিয়াস মাইন্ডকে দেওয়া হয়েছিল। আপনার 50 বছর আগের ঘটনা, 30 বছর আগের ঘটনা, 20 বছর আগের ঘটনা স্টোর করে রেখেছে সাবকনশিয়াস মাইন্ড। সাবকনশিয়াস মাইন্ড হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রত্যেকের চাঙ্গা করে রাখা দরকার। জানি না আপনারা কেমন করে রেখেছেন আর কেমন করে রাখছেন। আমার মনে বলে প্রত্যেক দিন ভালো কিছু কথা সাবকনশিয়াস মাইন্ডে পাঠানো দরকার। এটা কিভাবে সাবকনশিয়াস মাইন্ডকে পাঠানো দরকার আর কিভাবে ক্যাচ করে থাকে আমি অনেক ভিডিওতে দেব, আগের ভিডিওতে দিয়েছি কিছু কথা, এবং পরের ভিডিওতে দেব যে সাবকনশিয়াস মাইন্ডকে কিভাবে থট পাঠানো হয়, চিন্তাভাবনা পাঠানো যায় আর সেইভাবে কাজ করে। আর সাবকনশিয়াস মাইন্ড পাওয়ার কত, কি করতে পারে, সেসব ভিডিও একটা ধ্যানের মাধ্যমে আপনাকে ভিডিও দেব, সেই ভিডিওগুলো দেখবেন, আশা করি উপকৃত হবে। আর বলছি, না জেনে কোনো জিনিস আপনারা ট্রাই করতে যাবেন না। প্রত্যেকটা জিনিসের গুরুদেব আছে,
শিক্ষক আছে, পুরোহিত আছে, মৌলানা আছে, যারা সঠিক জানে তাদের পাশে গিয়ে এগুলো শিখে নেবেন। ডক্টর আছে, অবশ্যই না জেনে আগে ট্রাই করতে যাবেন না, তাতে হিতে বিপরীত হবে। আর সাবকনশিয়াস মাইন্ডের পাওয়ার ক্ষমতা কী, সেটা নিয়ে আমি আগামীতে ভিডিওতে নিয়ে আসব। ধ্যানের মাধ্যমে সাবকনশিয়াস মাইন্ডকে থট দিতে হয়, সেটা আমি জানাবো। তো আজকের মতো এখানেই, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।